स्पेशल बंगाली फूड सेठ भैया और भाभी को भाभी कभी भैया के मतलब भाभी रहे भैया एकरा कहा देगा এত দামি দামা কি দরকার ছিল রাজেশ? अरे बहुत मस्त मस्त है। ऐसे भी দালক্ষ্মী বা কিছু এরকম কিছু তো দামি আনার কোনো দরকার ছিল না। হ্যাঁ এত দামি দামি আনতে গেলে কেন আবার মিষ্টি এনে। নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ 2025 সালের জুন মাসের 8 তারিখ রবিবার। আজ আমাদের বিবাহবার্ষিকী। প্রত্যেক মহিলার কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো অবস্থাতেই কোনো মেয়ে এই দিনটিকে ভুলে যায় না। সুখ দুঃখ, রাগ অভিমান, সংসার জীবনের চড়াই উতরাই পার করে দীর্ঘ 21 বছর একসাথে পথ চলার বিভিন্ন স্মৃতি ঘুরপাক খাচ্ছে আজ আমার মনে। এই 21 বছরের বিবাহিত জীবনে হাতে গোনা কয়েকটি বিবাহবার্ষিকী আমরা একসাথে কাটাতে পেরেছি। কারণ চাকরি সূত্রে আমার হাজব্যান্ডকে বাইরে বাইরে থাকতে হয়েছে, আর আমি আর আমার ছেলে গ্রামের বাড়িতে থাকতাম। ঈশ্বরের আশীর্বাদে এবার আমরা একসাথে থাকার সুযোগ পেয়েছি। আজ বিকালবেলা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসার ফেরার সময় হাজব্যান্ডের অনুরোধে এই গিফটটি পাওয়া বা নেওয়া, একটি চুড়িদার, লেগিংস, কুর্তি, সব মিলিয়ে টাকার পরিমাণ খুব কম নয়। আমার কাছে এই পাওয়াই চরম পাওয়া, পর্যাপ্ত পাওয়া। এই যে গোল্ডেন কালারের একটা লেগিংস আর মেরুনের উপর গোল্ডেনের কাজ, হালকা কাজ, ছোট ছোট প্রিন্ট, এই একটা কুর্তি, আর ওদিকে একটা ব্লু প্রিন্টের, ব্লুর উপরে সাদা প্রিন্টের একটা চুড়িদার, আর একটা মেজেন্ট্রা, ডিপ মেজেন্ট্রা কালারের একটা ফ্রক টাইপের কুর্তি। এই 3টে গিফট আমি পেয়েছি। তো যাই হোক, সেইভাবে বিবাহবার্ষিকী কোনো দিনই পালন করা হয়নি। এবছর ছেলের উদ্যোগে এই কেক কাটা। ছেলে নিজেই টাকা দিয়ে নিজে কেক কিনে এনেছে ও এই ব্যবস্থা। তবে বিশেষ কারণে আজ আমরা নিরামিষ খাবো, তাই পরের দিন একটু ভালো কিছু রান্না করব। এবছর আমাকে ছোট দেখে সোনার কিছু দেওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে সোনা পরে বসে থাকলে চলবে না, কারণ আমার বাড়িতে দুটো জিনিসের খুব দরকার ছিল। তাই সেটিকে স্কিপ করলাম। সেটাকে না নিয়ে আমি আমার ছোট্ট সংসারে 2 মেম্বার বা সদস্যকে যুক্ত করলাম। গিজার ব্যবহার না করলে ব্যাঙ্গালোরে সকাল সকাল স্নান করা খুব কষ্টকর। তাই আমি প্রথম যে সদস্যটিকে যুক্ত করলাম সেটি হচ্ছে একটি গিজার। আর 1 বছর ধরে আমি গ্যাসে জল গরম করে করে স্নান করেছি, তো আর পারা যাচ্ছে না। তো প্রথম সদস্য হচ্ছে গিজার, আর দ্বিতীয় সদস্য হচ্ছে ওয়াটার ফিল্টার। আর সোনার গয়না দিয়েই নিজেকে সাজাতে হবে এমন কোনো কথা নয়। যদিও আমি কোনো দিনই ভারী গয়না, হাত ভর্তি গয়না কোনো দিনই পরি না বা পছন্দ করি না। আমি একটু ছিমছাম সাজই পছন্দ করি। আর এখন তো বয়সের কারণেই হোক বা রুচির পরিবর্তনেই হোক, খুব সামান্য না পরলে নয় এমন গয়না পরি। তাছাড়া মেয়েদের কাছে তার হাজব্যান্ডই বড় গয়না। আমার মনে হয় এর থেকে মূল্যবান বা দামি গহনা আর কিছুই হয় না। আর সর্বোপরি ঈশ্বর কোনো না কোনোভাবে আমার যেটা প্রাপ্য সেটাকে অবশ্যই পাইয়ে দেবেন। কথাতেই আছে, তোমার ভাগ্যে যেটা আছে 7টা পাহাড় চাপা পড়ে থাকলেও তুমি পাবে, আর যদি না পাওয়ার হয় 2টি ঠোঁটের মাঝখানে থেকেও পড়ে যাবে, তুমি পাবে না। আজ সোমবার সকালের দিকে গিজার এবং ফিল্টারটি লাগিয়ে দিয়ে গেল। আর আজকে একটু রান্না বান্না করব, ভালো মতো খাওয়া দাওয়া করব। তো আমি আগে বলেছি, আমার হাজব্যান্ড আগে যখন ব্যাঙ্গালোরে থাকতো, পিজিতে থাকতো, তখন ওর 3টে কলিগ, অফিস কলিগ, আর ও 4 জন মিলে পিজির একটা রুমেই থাকতো। গত বছর উত্তরপ্রদেশের ছেলেটি যোগী, যার কথা আমি বলেছিলাম, গত বছর সে উত্তরপ্রদেশে ওর যেখানে বাড়ি সেখানে চলে গেছে। আর কলকাতার একটি ছেলে প্রেম, সে এখন শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে আছে, কলকাতায় আছে।
আর পিজিতে এখন আছে রাজেশ, যার অন্ধ্রপ্রদেশে বাড়ি। তো আজকে আমরা তাকে খেতে বলেছি, রাত্রেবেলা সে আমাদের বাড়ি আসবে। তো আমার হাজব্যান্ড এখন দেখে নিচ্ছে ওয়াটার ফিল্টারের ফাংশনগুলো, সব বুঝে নিচ্ছে। আমি পুজো টুজো করে রান্না বসাবো, তারপর একটু বাজারে বেরোবো। তো আজকে বোধহয় আমি রান্নাগুলো শেয়ার করতে পারবো না। তো চলুন দেখুন। দুপুরবেলা রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি। আর এই সন্ধেবেলা রাজেশ আমাদের বাড়ি পৌঁছেছে। তো আমি কেকটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আমার হাজব্যান্ড কেটে নিয়ে রাজেশকে একটু কেক দিচ্ছে এখন। তারপর আমি ওদের জন্য একটু চিকেন পকোড়া বানাবো। রাজেশ আজকে আমাদের বাড়ি থেকেই কাজ করবে এবং রাত্রেবেলা আমাদের বাড়িতেই থাকবে। তো কেকটা কাটার পরে ওকে খেতে দেবো। আমি এদিকে চিকেন পকোড়ার সমস্ত কিছু রেডি করে রেখেছি, হয়ে গেলে ওদের গরম গরম একটু ভেজে দেবো আর চা বানিয়ে দেবো। मैंने बोला एक्चुअली फैमिली लाने का प्लान था, सब कुछ होके फाइनल स्टेज में गड़बड़ हो गया। क्या हुआ पता नहीं क्या हुआ, तो ला सकता था। लास्ट टाइम में हाँ स्वामी का जो तबीयत खराब हो गया ना, स्वामी की तबीयत खराब होने के बाद এই যে কাজ, খাওয়া দাওয়া, গল্প সবই চলছে ওদের। ওদের চিকেন পকোড়া আর চা দিয়ে দিয়েছি, আর আমিও একটু চা খেয়ে নেব। তারপর রাত্রের খাবারের ব্যবস্থা করে খাবার দেব। এই যে খাবার বেড়ে দিয়েছি, ওদের ল্যাপটপগুলো আছে বলে টেবিলে দেওয়া গেল না, মেঝেতেই ওদের খাবারগুলো দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি ফলো করবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাঙালি খাবার রাজেশের কেমন লাগবে জানি না। রান্নায় ছিল সাদা ভাত, পটল ভাজা, ভেন্ডি ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছ পোস্ত, চিকেন কষা, টমেটোর চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড় ভাজা আর আম, শেষে কোল্ড ড্রিঙ্কস। ভাইয়া আর ভাবি গো, भाभी कभी भैया के मतलब भाभी रहे, भैया एकला कहा देगा। বুঝতে পারবে না বাংলায়, हाँ আর বাংলাদেশ বুঝে একটু हमें बुझ पाते একটু বেশি বুঝতে পারছো। খাওয়া দাওয়ার পর রাজেশ কি গিফট আনলো দেখি, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমৃত্যু যেন এইভাবে খুশিতে দিন কাটাতে পারি। আপনাদের জন্যও প্রার্থনা করি ছোট ছোট আনন্দগুলো উপভোগ করে খুশিতে দিন কাটান। গিফটটি দেখতে দেখতে রাজেশের সাথে একটু গল্প করি। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভ্লগে। गिफ्ट होता है तो कैसे ভালোবেসে এনেছে এটাই আমি। अपना मर्जी से लाए हैं और क्या चाहिए। বাহ, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। দেখছো কত দামি এনেছে, আবার বলছি যেটা বেশ এত দামি দেওয়ার কি দরকার ছিল রাজেশ? बोले इतना ज़्यादा प्राइस का, हाँ प्राइस का फालतू का क्यों। तो ऐसा कुछ नहीं है, ग्लास तो है देखो, यंग এত का সুন্দর হয়েছে দেখো, अरे কি সুন্দর দেখো। আর बढ़िया है। ভারী রাখো তুমি জিনিসটা, এরকম ওয়েট আছে ভালো। अरे बहुत मस्त मस्त है। ऐसे भी হ্যাঁ, দারুণ সুন্দর। আর আমি যেহেতু ঠাকুরের জিনিস পছন্দ করি, হ্যাঁ ঠাকুরের জিনিস এনেছে, আমার খুব খুশি আমি। এই যে এটা হচ্ছে মা লক্ষ্মী না, বড়লক্ষ্মী বা কিছু এরকম কিছু। খুব সুন্দর হয়েছে, এত দামি আনার কোনো দরকার ছিল না। হ্যাঁ, এত দামি তুমি আনতে গেলে কেন? আবার মিষ্টি এনে